থামছে না শ্রমিক অসন্তোষ, ৭৯ পোশাক কারখানা ছুটি। কি হলো দর্শক, বুঝলাম না। আমাদের দেশে এত বড় একটা পরিবর্তন হলো, এত বিশাল একটা জগদ্দল পাথর সরানো গেল ১৫ বছরের, আর এই টঙ্গী সাভার এই এলাকায় কলকারখানা স্বাভাবিক করা যাচ্ছে না। কি অবাক কাণ্ড। খুব বড় ধরনের কোনো দাবি দাওয়া আছে সেটাও না, যে ছোটখাটো দাবি আছে সেইগুলো নিয়ে কয়েকদিন আলোচনা হলো, নানামুখী উদ্যোগ নেওয়া হলো, তারপরে ধারণা করা হলো যে সব সমাধান হলো, কিন্তু কই। বরং আগে ৩০-৪০টা কারখানা বন্ধ, এখন দেখা যাচ্ছে ৮০টা। তাহলে কি টোটাল ওই টঙ্গী সাভার এলাকার সব কারখানা বন্ধ হয়ে যাবে এইভাবে? এটা একটা প্রশ্ন, এবং এটা একটা অশনি সংকেত। এই যদি হয় তাহলে তো আবার অর্থনীতি একটা বিপর্যয়ের মধ্যে পড়বে, যে বিপর্যয় কাটানোর জন্য এত আন্দোলন, এত সংগ্রাম। এখানে বলা হচ্ছে নানামুখী উদ্যোগেও সাভার ও আশুলিয়ায় থামছে না শ্রমিক অসন্তোষ। এই পরিস্থিতিতে সোমবার ওই এলাকার ৭৯টি কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। শিল্পাঞ্চল পুলিশ ১-এর সুপার মোহাম্মদ সরওয়ার আলম জানান, গতকাল সকালে নির্ধারিত সময়ে শ্রমিকরা কারখানায় উপস্থিত হলেও তাদের দাবি আদায় না হওয়ায় কাজ বন্ধ করে বসে থাকেন। ফলে কারখানাগুলো ছুটি দেওয়া হয়। আজ সোমবার বেশ কিছু এলাকায় শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ায় ৭৯টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। তিনি আরো বলেন, গতকাল কয়েকটি পোশাক কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাট হয়েছে, ফলে ৪৫টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এর আগে গতকাল রোববার আশুলিয়ায় আলিফ ভিলেজ লিমিটেড গ্রুপের ৩টি তৈরি পোশাক কারখানায় ব্যাপক হামলা চালায় দুর্বৃত্তরা। হামলাকারীদের অনেকে মুখোশ পরিহিত ছিল। দুপুরে আশুলিয়া ইউনিয়নের টঙ্গাবাড়ি এলাকার আলিফ ভিলেজ লিমিটেডের আলিফ এমব্রয়ডারি ভিলেজ লিমিটেড, লাম মিম অ্যাপারেলস লিমিটেড ও লাম মিম অ্যাসোসিয়েটস লিমিটেডে হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ৪০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। এছাড়া গতকাল সন্ধ্যায় আশুলিয়ার শিমুলতলিতে ইউফোরিয়া নামে একটি কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করেন। কারখানার কয়েকজন কর্মীকে তারা মারধর করেন। সেখানে বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর ধাওয়া পাল্টা দেওয়ার পর র্যাবের একটি গাড়ি আগুন দেওয়া হয় বলে জানিয়েছেন আশুলিয়া থানার পরিদর্শক নির্মল চন্দ্র। শ্রমিক অসন্তোষ নিরসনে গত কয়েকদিন উদ্যোগ নেয় বিজিএমইএ। কারখানার মালিক, শ্রমিক নেতা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে দফায় দফায় বৈঠক করা হয়। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতাদের নিয়েও হয় সমন্বয় সভা। পুরো আশুলিয়ায় নেওয়া হয়েছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। এরপরও আশুলিয়া শিল্প এলাকায় শ্রমিক অসন্তোষ থামানো যাচ্ছে না। অন্যান্য দিনের মতো গতকালও সকালে বেশ কয়েকটি কারখানায় যোগ দিয়ে এক পর্যায়ে কাজ করতে অস্বীকৃতি জানান শ্রমিকরা। কারখানার ভেতর তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। শ্রমিক নেতারা বলেন, অন্যায্য আন্দোলনের সঙ্গে জড়িতরা শ্রমিক নয়, কারা আন্দোলন করছে তাদের খুঁজে বের করা দরকার। মালিক পক্ষ বলছে, যৌথ বাহিনীর বারবার আশ্বাস দিলেও পরিস্থিতির যথেষ্ট উন্নতি না হয় তাদের মধ্যেও হতাশা দেখা দিয়েছে। পোশাক কারখানায় নারী শ্রমিকদের চেয়ে পুরুষ বেশি নিয়োগ দিতে হবে, প্রধান এই দাবি সহ আরো কিছু দাবি নিয়ে 10 দিন ধরে অসন্তোষ চলছে। এ অদ্ভুত দাবি। পোশাক কারখানায় নারী শ্রমিকরা কাজ করে, সেখানে পুরুষদেরকে বেশি নিয়োগ দিতে হবে, এটা কোনো দাবি হতে পারে? পোশাক কারখানায় পুরুষের চেয়ে নারী শ্রমিকের সংখ্যাই বেশি, তবে গত কয়েক বছরে নারী শ্রমিকের হার অনেক কমেছে। গবেষণা সংস্থা বলছে যে পোশাক খাতে নারী শ্রমিকের হার এখন 57% নেমে এসছে। একসময় এই হার 80% ছিল। যৌথ বাহিনী বারবার আশ্বাস দিলেও কেন পরিস্থিতি উন্নতি হচ্ছে না জানতে চাইলে বিজিএমএ পরিচালক মহিউদ্দিন রুবেল জানান, সমন্বয়ে বড় ঘাটতি আছে। স্থানীয় প্রশাসন বলতে এখন আর কিছুই নেই। আগে এই ধরনের পরিস্থিতিতে পুলিশ ও শিল্প পুলিশকে কখনো আইনি, কখনো কৌশলগত ব্যবস্থা নিতে দেখা গেছে। এখন সেটা একেবারে নেই। শ্রমিক নেতাদের কথা শুনছে না আন্দোলনকারীরা, রাজনৈতিক বৈরিতাও তৈরি হয়েছে। মোটামুটি এসব কারণে পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়নি। দর্শক, এই হলো এক পত্রিকা থেকে কোট করে শোনালাম। এর থেকে আমরা সমাধান কি? সমাধান তো বোঝাই যাচ্ছে যে বোধহয় সমাধানের বাইরে চলে যাচ্ছে, এক ধরনের নৈরাজ্য। এই নৈরাজ্য ঠেকাতে কি করা হবে? দ্রুত যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে তো এটি মানে একটা মহামারী আকারে ধারণ করবে। যে শ্রমিক আন্দোলন
মানে ছাত্র আন্দোলনের সময় ছিল না, এখন সেটি নতুনভাবে তৈরি হলো কেন? এই প্রশ্নের উত্তর এবং সমাধান দর্শক অবশ্যই করতে হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।